শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। এটা হচ্ছে লেন্স কাট। তো ওখানে গেছিলাম ছেলের চশমা বানাবার জন্য। আপনাদেরকে আগেও বলেছিলাম যে ওর চোখে পাওয়ার এসে গেছে, তো চোখে হালকা এত ফোন এত ট্যাব ইউজ করলে তো চোখে পাওয়ার আসবেই বলুন। তো সেই আর কি, সেই জন্য চশমা ওর বাবা যেগুলো পছন্দ করছে সেগুলো ওর পছন্দ হচ্ছে না। ওর চাই সুপারম্যান, স্পাইডারম্যান, ফ্রেমওয়ালা যে চশমাগুলো, সেগুলোর একটু বড়দের জন্য, তো 7-8-এর বাচ্চাদের জন্য। ওখানে আমি একটুখানি ও বাবা গ্রিপওয়ালা চশমা চাইছে। এটা আর একটা ওখানে ডাক্তার বসেছিলেন, তাকে আমি বলছিলাম টেস্টের জন্য। তো আমি একটু নিজের খুদের তাসাল্লির জন্য অ্যাকচুয়ালি ওখানে আমি ওকে বললাম যে আর একবার করানোর কথা। ও বললো ঠিক আছে চলো একবার করিয়েই নি, তোমার যখন মনে খুঁত করছে। আমি অশ্বিনীতে ওর এর আগেও ডাক্তার চেক আপ হয়ে গেছে, পুরো টেস্ট সব কিছু কমপ্লিট, এবং ডক্টর প্রচুর মেশিন দিয়ে চেক আপ করেছে। কিন্তু আমি আর একবার চাইছিলাম, যদি হয় তো ভালোই হবে না, যদি আর একজনের কাছ থেকে কনসাল্ট করা যায়। তো আমি এখনও মানতে পারছিলাম না আর কি, যে ওর চোখে এত পাওয়ার এসছে, যেটা এসছে সেটাও ওর বয়স অনুযায়ী একটু বেশি। তো ডাক্তার বলেছে কম হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। তো সেই টেস্টে চলছে, সেই জন্য ওর বাবা ওকে নিয়ে বসেছে, যে বড্ড লাফালাফি করে তো বাচ্চা মানুষ। তো সেই জন্য দেখা হচ্ছে কি কি চোখে কি কি সমস্যাটা টেস্টের জন্য দেখছে আর কি। তো দেখা যাক, আপনারাও দেখতে থাকুন। এখনো চশমা পছন্দ চলছে, যেটা বাবার পছন্দ হচ্ছে ছেলের পছন্দ হচ্ছে, ছেলের পছন্দ হচ্ছে তো বাবার পছন্দ হচ্ছে না, কি জ্বালা। ওখান থেকে ফেরার সময় আমরা একটুখানি পাওভাজি খেয়েছিলাম। তো বাড়িতে এসে সেভাবে কিছু খাওয়া হয়নি। এটা সন্ধেবেলা সায়ন্তন চা বানিয়েছে বরের হাতে, চা কিন্তু নোংরাটা বড্ড বেশি করে, বরের হাতের বানানো চা। তুই চা, সায়ন্তন গান শুনছিল, তো কপিরাইটের ভয়তেই আমি আপনাদেরকে বলছি, কারণ বন্ধ করতে বাধ্য হলাম। তো যাই হোক, সায়ন্তন চা বানিয়েছিল অসাধারণ, কিন্তু নোংরা করে। কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো একটুখানি এইরকম মেহনত করতেই হবে। চাটা বড্ড ভালো বানায়, কিন্তু কিছু কিছু সময় বাধ্য হই খেতে। আমি চাটা খেলে আমার শরীরে খুবই কষ্ট হয়, কারণ অ্যাসিড ফর্ম করে, কিন্তু মাঝে মাঝে বট বানালে তো খেতেই হবে বলুন। কি সুন্দর চা বানিয়েছে, আহা হা 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 হা। মস্ত বানিয়েছো। আহা হা 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 হা, কি মস্ত চাটা হয়েছিল। বিস্কুট না দিয়ে ভাল লাগছে না। যদি এই বিস্কুটের কৌটোটা ভুল লোকে বুঝতে না পারে, এরা এতবার জিজ্ঞেস করে বলে আমি এরকম নাম লেখা কৌটো কিনেছি, যাতে লোক ওরা দেখে বুঝতে পারে। তাও আমাকে বলতে বিস্কুটের কৌটোটা কোথায় গেল বলে চিল্লাতে আরম্ভ করে, তাও আমাকে বলতে হয় এখানে আছে। আপনার নিজের চা আপনার পছন্দ হয়নি? বাবুর একটু দাঁড়া, আপনার নিজের চা আপনার পছন্দ হয়নি? হ্যাঁ, এবার থেকে আপনার সন্ধেবেলা চাটা আপনিই বানাবেন। আমরা নতুন জায়গায় যেখানে যাব, এই আপনার মুখ থেকে আমার দর্শক বন্ধুরা শোনেনি আমরা কোথায় যাচ্ছি। না জানি, বলেছি আমি ব্লগে আগে, বাট আপনার মুখ থেকে শুনিনি। আপনার কাজের সূত্রে আমরা কোথায় যাচ্ছি? আন্দামান, তাই না? একটু বলুন আপনি। আমার বর না এরকম নিম পাতা খেয়ে বড় হয়েছে, মুখে এত মিষ্টি খায় কিন্তু মিষ্টত্ব না। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। এখন আজকে হচ্ছে রবিবার। আজকে এখন আমি মোটামুটি চাটা বানানো হয়ে গেছে, চাটা বানানো। তো সায়ন্তন বাজার করতে গেছে, একটু নিজের হাতে অনেক দিন পর বাজার করতে গেছে, বেশ সুন্দর করে বাজার দিকে কেনবার জন্য। তো বাজার টাজার করে আসুক, তারপর বেশ চা দুজনে মিলে খাওয়া যাবে। চা বলতেও একটুখানি গ্রিন টি। আমি তো সকালবেলা আমাদের বলেইছিলাম যে চা খেলেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো আর গরমে এত গা ধুচ্ছি না, গলাটার অবস্থাই খারাপ হয়ে গেছে। এত গরম করছে মহারাষ্ট্রে না ইদানিং, মানে কয়েকদিন যেমন মনে হচ্ছে থাকা যাচ্ছে না, এত গরম। তো যাই হোক, আজকে যা প্ল্যানিং আছে সেটা হচ্ছে, তার একটা প্ল্যানিং আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আজকে আমরা তো এখান থেকে চলে যাচ্ছি, ওই জন্য চলে যাবো আর কিছু
পরের মাসে ঠিক এক্স্যাক্টলি টাইমটা আমি জানি না, কারণ সবটাই সায়ন্তনের হাতে। পিসি মানে আমরা পিসিমন্ত্রী বলি, সায়ন্তন পিসিমন্ত্রী বলে। তো সায়ন্তনের যে পিসি, সে আমাদেরকে আজকে ইনভাইট করেছে একটা রেস্টুরেন্ট। সেখানে পিসিমন্ত্রী টেবিল বুক করে রেখেছে, যেটা চাইনিজ রেস্টুরেন্ট। তো পিসিমন্ত্রী বুক করে রেখেছে 5 স্টারই যতদূর সম্ভব, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তো দেখ চলুন তাহলে বাকিটা শোনা যাক। পিসিমন্ত্রী বলেছে চলে আয় তোরা সবাই মিলে, তো আজকে খাওয়া দাওয়া হবে, একটুখানি গিয়ে খাওয়া দাওয়া করবো। আলাম তখন সায়ন্তন বললো ঠিক আছে চলো তাহলে, যখন পিসিমন্ত্রী ডাকছে চলো। তো পিসিমন্ত্রীর বাড়িতে অ্যাকচুয়ালি পিসিমন্ত্রী এখানে ছিল বলে তার একটা রিলেটিভ বা নিজের কাছের একজন মানুষ পাশে আছে, মানে খুব দূর নয় এখান থেকে। তো বাবুর কি ছিল, যতদিন মুম্বাইতে ছিল, যে কেউ একটা ছিল যে যার কাছে জিত গিয়ে একটুখানি ঠাম্মি ঠাম্মি করতো, পিসি ঠাম্মি করতো। নিজের ঠাম্মি কলকাতা থাকে, নিজের দিদাও তো অনেকটা দূরে থাকে। তো কেউ একজন ছিল যে মাঝে মাঝে যখন কোনো উইকেন্ডে যেতাম, গিয়ে একটুখানি মজা করতাম, একটু আনন্দ করতাম, গল্প করতাম, খাওয়া দাওয়া হয়তো। তো সেই জন্য মনটা ভালো লাগতো যে কেউ একজন আছে নিজের লোক। এবার যেখানে যাবো সেখানে তো কেউ থাকবে না, কী যে হবে ভগবানই জানে। তো যাই হোক, বাবুর একটুখানি মনটা স্যাড স্যাড হয়ে যায়। আর আমার বাবা মা খুব একটা আসতেও তো চায় না, আমার বাবা মা তো একদমই আসতে চায় না, নিজের বাড়ি ঘর সব ছেড়ে। বাবা সবসময় বাবার দুনিয়াতেই থাকে। বাবা একটুখানি আসতে অপছন্দ বলবো না, ঠিক চায় না। এই কাজ ওই কাজ, এই কাজ ওই কাজ করে বাহানা লাগায়। মাও সেম, বাবা যা বলবে মা তাই করবে, মাও তাই, আমার এই কাজ আছে আমার সেই কাজ আছে বলে কাটিয়ে দেয়। আর আমার শাশুড়ি শ্বশুর কথা বললে, শাশুড়ি শ্বশুরের পক্ষে সম্ভব না। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মানে শারীরিকভাবে খুবই অসুস্থ। আপনারা দেখেছেন হয়তো আমার শ্বশুরমশাইকে, যে ওনার শারীরিকভাবে না, উনি পিঠের দিকে স্পন্ডালাইটিসের প্রচণ্ড সমস্যা। তো ওই অত বড় সমস্যার জন্য ওনার পক্ষে ওই বারবার কোনো জায়গায় ট্রাভেল করাটা ইজ টু মাচ হয়ে যায়। তো বাবা চেষ্টা করে বলেছে আন্দামানে যাওয়ার পর, তো দেখা যাক কী হয়। এখন যাওয়ার আগে হালকাসা একটু মেকআপ করার আছে, তার জন্য একটা বেসিক মেকআপ আমি করবো। তার মধ্যে প্রথম হচ্ছে সেটা হচ্ছে এইটা কেয়া সেটের আমব্রেলা পাউডার। বাকি বলতে থাকবো। কোনো জায়গায় যাওয়ার আগে এত লোকের এই দাও ওই দাও, সায়ন্তন ছেলের করতে করতে আর আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি। এই প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি মেকআপ করবার সময়তে, একটার পর একটা টপাটপ ইউজ করে নিয়েছি বলে হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি। কোনো একটা সময় ভালোভাবে আপনাদেরকে মেকআপের জিনিসগুলোকে দেখিয়ে করব। এই আমার মানে আই মেকআপ যেটা করেছি সেইটার। তো এই সামান্য একটু মেকআপ করা হয়েছে। তো এই হয়ে যাওয়ার পর এই লুকটাই ক্রিয়েট আমি করেছি। তো হ্যাবক কিছু নয়, আমার থেকে অনেকে আরও ভালো মেকআপ করে। এটা আমি করি, আমি যেরমভাবে করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই শাড়িটা আমি পরেছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘামছি, কিছু করার নেই, এত গরমেও করতে হবে, কিছু করার নেই। হ্যালো হ্যালো সুপার হিরোজ, আমরা মোটামুটি রেডি যাওয়ার জন্য, চলুন আপনাদের সাথে শেয়ার করতে থাকি। বাই বাই। তো আমরা বেরিয়ে গেছি রাস্তাতে, এই সায়ন্তন গাড়ি চালাচ্ছে আর আমরা এই বনু বাবা পেছনে, আমরা এই যাচ্ছি বলতে আমরা পিসিমন্দির বাড়ি যাবো, একটু গল্প টল্প করবো। যখন দেরি আছে যেতে, টাইম ওখানে টেবিলের জন্য বুকিং করা আছে, তো তখনই সেই সময়তেই যাব। তো এখন বোম্বে থেকে ছেড়ে যাওয়ার আগে পিসিমন্দির বাড়ি একবার গল্প করতে যাওয়া আছে। হয়তো আজকে আসবো রাতের দিকে, ফেরত চলে আসবো, কারণ যাওয়ার আগে একটু গল্প স্বল্প পিসিমন্দির সাথে, কারণ অনেক দিন পর আবার মানে চলে যাব। তো আবার কবে আসবো ঠিক জানি না, দেখা যাক। একটা ট্রাফিক আছে সায়ন্তন পেলো, এরপর দেখবেন সমস্ত ট্রাফিক সায়ন্তন আছে টুং টুং পেতে থাকবে। একটা ট্রাফিক পেলেই হবে, এই যে রেড সিগন্যাল, পাশাপাশি দাঁড়িয়ে আছে জোম্যাটো আর সুইগি। আহা, জোম্যাটো আর সুইগি দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে আছে।
আর গল্পও শুরু করে দিয়েছি। এই আবার জোম্যাটো, সুইগি দুটো টি শার্টই পড়ে আছে। যখন যেটা মনে হয়, ইনস্টামার্টও আছে না, ইনস্টামার্ট, জোম্যাটো সব পড়ে আছে। যেটা যখন মনে হয় পরে ফেলে, খুলে ফেলে টক টক টক। যাই হোক, এই বলতে বলতে আমরা পিসিমন্ত্রীর বাড়ি পৌঁছে গেছি। পিসিমন্ত্রীর বাড়িতে এবার ঢুকছি আমরা। এটা সামনে, এটা পিসিমন্ত্রীদের বাড়ি। তো ঢুকছি। কত ইউটিউবারদের বরেদের আমি দেখি, মানে মেয়ে ইউটিউবারদের বরেদের দেখি হেল্প করতে তার বউয়েদের। আমার বর হেল্প করে, কিন্তু কিছু কিছু জায়গায় না আমার দিকে পাত্তাও দেয় না, আমাকে ছেড়ে অনেক দূরে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে, মানে আমি ভিডিও করছি বলে। কি করবো বলুন? আর আমার ছেলে তো বাঁদরের মতো লাফিয়ে যায় সারাদিন। দেখুন এই রোদ্দুরের মধ্যে বাঁদরের মতো লাফাচ্ছে, তাও গাড়ি ঢুকছে যেটা হুঁশ আসবে তাও নেই। কী বলবো বলুন? আর এই দেখুন জলের বোতল হাতে হিরো সাজছে। ছেলের জলের বোতল নিয়ে আর কে দেখবে ওকে? ছেলের জলের বোতল হাতে দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখবে না। হিরো হিরো সাজতে গেলে না একটু জলের বোতলটা আমায় দিতে পারতো। হেভি লাগছে তোমাকে, পুরো হিরোর মতো দেখতে লাগছে। লুক লাইক আ হিরো, হিরো হিরো। ওয়াও ওয়াও, পুরো ওয়াও লাগছে, অসাধারণ লাগছে। চ চ, ওই রোজ আমি তুলি, আমার তোলে, আজ ওর তোলা হচ্ছে। বাবা দেখে চলো, বাবা একটু দেখে হাঁটো। আগের দিন ব্লগে ওকে বাবা বলছিলাম আপনাদেরকে, দেখেছেন হয়তো। তো সেই ওকে বাবাই বলা উচিত, যেভাবে আমায় রাস্তায় বকে কী আর বলবো আপনাদেরকে। মাঝে মাঝে প্রচণ্ড হেল্প করে, মাঝে মাঝে বলে ফোনটা না পাও, ফোনটা না পাও। কী যে ওর লজ্জা লাগে, কেন যে লাগে ঠিক জানি না। কী করবো বলুন? চলো। কেমন আছো? ভেতরে কি খোলো, জুতো খোলো। চান করতে গেছে, আমাকেও যেতে হবে। ভালো আছো? তুমি বলো, কাপড় পরে আসছিস না, তাই জন্য কাপড় পরে এলাম আজকে। তোমার নাতিকে দেখেছো? রোগা একদম, একটু রোগাই হয়ে গেছে, একটু রোগা হয়ে হিরো হয়ে গেছে, হিরো। এখন হিরো হয়ে গেছে তোমার নাতি, হিরো হিরো। বসো না ধর্মার পাশে। শোনাচ্ছে। ভালো থেকো ভাই, এই বড় মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি জানতাম তবু তোমরা সব ঘুরেছো এখানে একটু ওটাই ও শুনে তাই বলেছিল, প্রথম শুনে ও ওটাই বলেছিল যে মাম্মার মনে খুব দুঃখ হবে। এখানে ছিলাম আমি জানি এখানে 2 বছর আরো থাকবে, 4 বছর আর ছিলাম। তার মধ্যে যদি আমি পটকে যাই, যা এরকম বলো না। তোরা থাকতে থাকবো। আর এখানে এরা একটু বুড়ি ঠাম্মির পাশে বসো না। আর একটা ঠাম্মির সাথে দেখা করেছো? চাকরি এরা শুনবে, তুই ঠাকুমার দেখা করেছো বুড়ি ঠাম্মি, দাদুর সাথে দেখা করেছো? যাও, চলো এসো, বুড়ি ঠাম্মির সাথে দেখা করেছো? আমাকে কেন যেতে হবে? চলো আসো 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 আসো, দেখা করেছো। কেমন আছো বলো? ভালো আছেন? ও জিজ্ঞেস হয়ে গেছে? আমি ফিরিনি, আমি তো এখানেই ছিলাম।
আমি কোথাও যাইনি। আমি তো এই আমার মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল, প্রচণ্ড সেই মানে হজমের সমস্যা হয়ে গিয়ে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো, এরও হয়েছিল। আর আমি আন্দামান চলে যাচ্ছি, আমি বড্ড দুঃখ আছি। ও আন্দামান চলে যাচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে নজরুল, এসব বলে না আমাদের গরম মোদের আশা, আমাদের বাংলা ভাষা, এসব আর ভাষা ছুটে যাবে, তো তুমি হিন্দি চালিয়ে দেবে। এখন গল্প হচ্ছে পলিটিক্সের। একটু বিকেলবেলার দিকে আমাকে একটু আমার ছেলেটাকে একটু দেখিয়ে দিও তবে, একদম মনে করে। এখন আসার পর অনেকক্ষণই হলো এসেছি, এসে এখন একটু বসে আছি, গল্প করছি, তারপর মামা বসে আছে। একটা 15 তো এখন পিসি মন্দির বাড়িতেই গল্প চলছে। এই পিসিমন্তি আর আমি একটু আস্তে আস্তে গল্প করতে করতে পেছনে আসছিলাম। সায়ন্তন আর পিসেমশাই আগে যাচ্ছিল। তো সায়ন্তন ওয়েট করছে আমাদের দুজনকার জন্য, তো আমরা দুজনেই আসছি। সায়ন্তনের পিসি একটু অন্য রকমের মানুষ, খুব খুব ভালো মনের মানুষ। তো কোনো দিন আপনাদেরকে সব কিছু তো বলা যায় না, বা সব কিছু ক্যামেরার সামনে শেয়ারও করে, যে উনি দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছে সায়ন্তনের পিসেমশাই, আমারও পিসেমশাই। তো মানুষটা খুবই ভালো। তো অন্তত আমি আমার পিসিদের থেকে 1000 গুণে ভালো। তো যাই হোক, একটু পারিবারিক হয়ে যাবে। আমি এরকম একটা পিসি শাশুড়ি পেয়ে খুব লাকি, কারণ আমি খুব খুশি, খুবই খুশি। আমার শাশুড়ি ভাগ্য খুবই ভালো। তো যাই হোক, এটা হচ্ছে পিসেমশাই দাঁড়িয়ে আছেন, সায়ন্তন গল্প করছে। তো এবার আমরা ভেতরে খেতে ঢুকবো, আমাদের টাইম একটা স্লট বুক করা আছে, তো সেই টাইমে আমরা যাব। তো আগে দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন। ওটাই খেতেই যায়। আমাকে এখান থেকে একটু ভয়েস ওভার দিতেই হচ্ছে, কিছু করার নেই, কারণ ভেতরে ইংলিশ একটা সং চলছিল, যেটা কপিরাইট আসতে পারে। একটাই তো সমস্যা সব জায়গায়, কপিরাইটের ভয়, বুঝতেই তো পারছেন। তো যাই হোক, এত খেটে খুঁটে বানিয়ে যদি কপিরাইট আসে, তো জিনিসটা কষ্টই হয়, বুঝতেই তো পারছেন। আশা করি আপনারা বুঝতেই পারবেন। আমার যতই হোক, আপনারা তো আমার বন্ধু, আমার দর্শক, আমার বন্ধুই বটে। তো যাই হোক, এই সায়ন্তন আর বাবু এই পাশটা বসেছে, আর পিসিমন্তি আর পিসেমশাই আমার এই পাশটায় বসেছিল। তো এবার মেনু কার্ড দিয়েছিল, যা আমি পিসেমশাইকে দিলাম, বা পিসেমশাই একটা দেখছিল। আমি সবাই মেনু কার্ডে অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে না, কি আলা কার্টে অর্ডার করা যায়। তো সেই আর কি আলা কার্টে অর্ডার করার জন্য দেখছিল অনেকে, মানে সায়ন্তনও দেখছিল, আর পিসেমশাই পিসিমন্তিও দেখছিল। তো সেই সব দেখা চলছিল, তখন সবাই জিজ্ঞেস করছিল যে কজনকার, যা হয় আর কি। নর্মালি তো আপনাদেরকে বলার কিছু নেই। অ্যাকচুয়ালি এটা চাইনিজ হোটেল, হোটেল বলছি, রেস্টুরেন্ট। সায়ন্তন ডাকলো, অ্যাকচুয়ালি আমরা তো চাইনিজ খাই, ঠিক কথা, চাইনিজ খেতে এসেছি ঠিক কথা, কিন্তু যেটা নর্মালি চাইনিজ খেতে গেলে ভয় লাগে, সেটা একটুখানি বলে দিতে হয়। চিকেন আর ফিশ ছাড়া কিছু
টেবিলে যেন না করা হয়, সেইটাই সায়ন্তন বলছিল। মানে যেটা যতটুকুনি আমরা খাই ততটুকুনি যেন দেওয়া হয়। তো এই আর কি, সেটাই ওই ভদ্রলোককে বলছিল। তো ভদ্রলোক সায়ন্তনের সাথে সেটাই কথাবার্তা বলছিল যে এইখানে এইগুলোই হয়। তো প্রথমে আমি একটু রেস্টুরেন্টটা দেখাবার চেষ্টা করছিলাম জুম করে, বাট বসে বসে তো সম্ভব নয়, গিয়ে উঠে দেখাবো আপনাদেরকে একটু বাদে। সায়ন্তন একটু মেনু কার্ড চেক করছিল, বাবু সেই জেলি 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 করে মাথা খারাপ করে দিচ্ছিল আমাদের। বাবুর স্যুপটা একটু বাবুকে কাছে করে দাও, স্যুপটা প্লেটটাকে একটু সাইডে করে দাও। বড্ড জোর আওয়াজ হচ্ছে বলে আপনাদেরকে আমি ভয়েস ওভারই দিচ্ছি। অ্যাকচুয়ালি বাইরে গেলে সায়ন্তনের দায়িত্ব থাকে বাবুকে খাওয়ানো, আর সারাক্ষণ আমি দেখি শুধু রেস্টুরেন্টে গেলে বা যে কোনো জায়গায় যখন আমরা খেতে যাই, যেগুলো বাবু নিজের হাতে খেতে পারে সেগুলো বাবু নিজের হাতে খায়। বাগার এটা মাঝে মাঝে একটু দায়িত্ব দেওয়া ভালো, বুঝলেন না? তো আমি মোমো খেতে প্রচণ্ড ভালোবাসি, লোকটা ভালোবেসে এমনিতে আমাকে একটুখানি দুটোর বেশি দিয়েছে দেখলাম, যা মনে হলো। তো হ্যাঁ, দুটো দিয়েছে। আর স্যুপটা ছিল, চিকেন স্যুপ ছিল, বড্ড ভালো বানিয়েছিল জানেন, অসাধারণ বানিয়েছিল। আমার স্যুপটা খুব ভালো লেগেছিল। বাকি নানা রকমের মানে প্রচুর স্ন্যাক্সের প্রচুর আইটেম ছিল। প্রথমে ওরা স্ন্যাক্সটাই দেয়, তো প্রচুর প্রচুর নানা রকম প্রনেরও আছে, আগে আগে আপনারা দেখতে পাবেন। মানে প্রত্যেক কটা আইটেম জবরদস্ত ছিল, একদম জবরদস্ত। আমি মানে খুব 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 ভালো লেগেছে। এরম ভালো চাইনিজ, এরম আমরা খেতে যে যাই যে নর্মালি চাইনিজ যে রেস্টুরেন্টটা, সেটা হচ্ছে মেনল্যান্ড চায়নায় ঠিক সেম অ্যাসই খাবার, বাট খুবই ভালো। এইটার তো আমার মানে প্রনের আইটেমটা খুব ভালো লেগেছে। আমি পিসিমন্তিকে বলছিলাম, আমি এটা বারবিকিউতে খেতে গেছিলাম, তো সেখানে খেতে গিয়ে পিসিমন্তিকে স্টোরিটা বলছিলাম যে আমরা এত খেতে ভালোবাসি যে লাস্টে লোকটা আমাদের বলছে কুলপিটা ট্রাই করলেন না স্যার, সায়ন্তনকে বলছে। তো আমি সেই পিসিমন্তিকে একটা গল্প বলছিলাম, আর পিসিমন্তি খুব হাসছিল। আর পিসিমন্তি খায় কিন্তু একটু আমাদের মতন, মানে আমরা যেমন প্রচণ্ড খেতে ভালোবাসি, পিসিমন্তি একটু ভেবে চিনতে খায়। ডেজার্ট তো সাইডেই থাকবে। ধরবো? বাবান এদিকে এসো। এই যে এখানে জেলি নেই, এইটা আছে। বাবান দাঁড়াও। ওদিকে ভেজ আছে, সরি নন ভেজ আছে। হ্যাঁ, এদিকে আছে নন ভেজ। দেবো? হ্যাঁ, ধরছি। তাও আমি বসিয়ে দিয়েছি, তুমি খারাপ নাও। আবার জেলি নেই এখানে, এটা আছে। দেখে হাঁটো, দেখে হাঁটো, দেখে হাঁটো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো। আমার কাছে এসো। এসো।
আস্তে 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 এখন এইটাই খাবে ফার্স্টে। এখন আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার ঠাকুমা শাশুড়ি গল্প করছে ভিডিও কলিংয়ে। তো একটু কানে কম শোনেন, তো আমি সেই আর কি মাঝখানের ওই হয় না মাঝখানের মাধ্যম সেই হয়েছি আমি এখন জোরে জোরে মাম্মার কানে বলছি বাবা যেটা বলছে, মানে আমার শ্বশুরমশাই যেটা বলছে আমি জোরে জোরে মাম্মার কানে বলছি, মাম্মা শুনতে পাচ্ছে না। তো এবার পিসিমন্তির সাথে এখন কথা বলছে বাবা। তো এই আর কি ফ্যামিলি টাইম, বুঝতেই পারছেন। তো আজকের মতন আর তো কিছুদিনই এখানেই প্রত্যেকবারে আমরা যখন ফ্রি ব্লগ শেষ করি। আজকে প্রচুর ভিড়, অবশ্য এখন বেশি বাজিনি, তো আজকে প্রচুর ভিড়। তো দেখুন আপনাদের কিছুদিনই আর বোম্বের কিছু কিছু জায়গা দেখাতে পারবো। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আজকে সারাদিনের ব্লগ আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। খুব মিষ্টি একটা সুন্দর ফ্যামিলি ব্লগ আজকে করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো যদি লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলে যাবেন না। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ, আমি আবার রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আর সাবস্ক্রাইব করবেন না, কারণ ডবল সাবস্ক্রাইব করলে জিনিসটা আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। তো সেটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম। আর যারা পছন্দ হবে না তারা কেউ তো আনসাবস্ক্রাইব করতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। আগে আরও দুর্দান্ত ব্লগ আসবে। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন, সবাইকে মিলে নিয়ে একসাথে থাকবেন। রাখছি। এটা কি স্যান্ডেল? এটা মহারাষ্ট্র পুলিশ হেডকোয়ার্টার্স। এটা মহারাষ্ট্র পুলিশ হেডকোয়ার্টার। আজকের